আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ফ্রাইডে, তো গোল্ড মার্কেট আমরা কিন্তু এখানে বিয়ারিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। তো গোল্ড মার্কেট এখান থেকে মেবি ভালো একটা ফল এখান থেকে আমরা আশা করতেছি। আমরা যদি প্রিভিয়াস যে মার্কেট যে একটা প্রাইজ অ্যাকশন এখানে ক্রিয়েট করছে, যে চার্টের মধ্যে যে প্রাইজ অ্যাকশন ক্রিয়েট করছে, এখানে কিন্তু অলরেডি আমি এটা সেট আপ করে রাখছি। এটা আমি যেহেতু আমি ট্রেডে আছি সেজন্য আমি এটা অলরেডি সেট আপ করে রাখছি। তো মার্কেট কিন্তু গতকাল থেকে একটা রেঞ্জিংয়ের মধ্যে আছে। রেঞ্জিংয়ের পয়েন্ট কোনটা? রেঞ্জিংয়ের পয়েন্ট হচ্ছে আপনার 3292 অ্যান্ড 3360 এর মধ্যে মার্কেট কিন্তু গতকাল থেকে রেঞ্জিং করতেছে। তো মার্কেট এখন যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করছে, আপনার এখানে কিন্তু একটা ডাউনফোল্ডের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। তো মার্কেট এখন কিন্তু যতটুকু সম্ভাবনা, তো মার্কেট এই পয়েন্টটা যদি ব্রেক করে আপনার 5 মিনিটের কনফার্মেশন বা 15 মিনিটের কনফার্মেশন নিয়ে এখানে যদি কোনো একটা ক্যান্ডেল যদি এখানে ব্রেক করে দেয় এই রেজিস্ট্যান্সের নিচে, তাহলে মেবি মার্কেট এখান থেকে ভালো একটা রিটেস্টে যখন এটা আমরা পাবো, তখন মার্কেট এখান থেকে আমরা এখান থেকে সেল নিয়ে মার্কেটকে আমরা মার্কেটকে ওয়েট করতে পারবো। সেটা হচ্ছে 3240 অ্যান্ড 3220। এটা হচ্ছে আমাদের টেক প্রফিট এরিয়া, ঠিক আছে। তো এখন মার্কেট যেহেতু এখানে আপনার এখনও আমাদের এটা ব্রেক করেনি, তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব। যখন মার্কেট এটা ব্রেক করে দিবে, দেন হচ্ছে আমরা এখান থেকে সেল এন্ট্রি দেবো। আমি কিন্তু অলরেডি সেলে আছি। আমি সেলে আছি হচ্ছে 3340 থেকে আমি সেলে আছি। তো এখন যতটুকু সম্ভাবনা মার্কেটে হয়তো এখান থেকে এটা ব্রেক করতে পারে। ব্রেক করে দেওয়ার পর যতটুকু বললাম সেটা হচ্ছে মার্কেট এখান থেকে এই টার্গেট আসা পর্যন্ত চান্স খুবই বেশি। মার্কেট কিন্তু এর আগে খুব সুন্দর কিন্তু একটা আমাদের যে পরিচিত যে একটা প্যাটার্ন আছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সেটা হচ্ছে একটা রিভার্সাল সংকেত কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার আমাদেরকে দিয়ে থাকে। যেহেতু আমরা এটাকে পাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ধরে নিতে পারি যে মার্কেট এখান থেকে ভালো একটা কারেকশন দিবে। দেন হচ্ছে মার্কেট এখান থেকে কারেকশন দেওয়ার পর এখান থেকে যদি কোনো পুল ব্যাকের কোনো কিছু আমরা এখানে কোনো এভিডেন্স পাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্কেটকে আবার বাই দিকে দেখব। যেহেতু মার্কেটের এখন আপনার এখানে আমরা বড় কয়েকটা আমরা এভিডেন্স পেয়ে গেছি ডাউন হওয়ার, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেল নেওয়ার ট্রাই করব। এখন কোনো বাই নেই, যেহেতু যখনই আপনার মার্কেট উপর উঠবে তখনই আমরা এভিডেন্স দিয়ে মার্কেট এখান থেকে সেল করার ট্রাই করব, ঠিক আছে। যেহেতু আজকে ফ্রাইডে, আমরা কিন্তু অনেকেই জানি যে গোল্ড মার্কেট ফ্রাইডের দিন আপনার একটু ডাউনে থাকে, মার্কেট ডাউনে আসে ম্যাক্সিমাম সময়। তো মার্কেট কিন্তু সেই এভিডেন্সেই চলতেছে। তো মার্কেট আজকের দিন আমরা যতটুকু সম্ভাবনা আছে, যদি 3990 থেকে মার্কেট কোনো একটা ক্যান্ডেল এখান থেকে ব্রেক করে দেয়, দেন হচ্ছে ওটা রিটেস্টে আমরা এখান থেকে মার্কেটকে আবার সেলে প্লে করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে গোল্ডের আমাদের আজকে প্রিভিউ, আমরা আজকে যেভাবে ট্রেড করব। তো আমরা যদি গতকাল মার্কেট কিন্তু এখান থেকে একটা ব্রেক করতে পারতেছে না, এখন মার্কেট কিন্তু এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। আমরা যদি এটাকে 30 মিনিটের ক্যান্ডেলও যদি আমি দেখি, এখানে মার্কেট এখন এখানে ব্রেক করেনি, বাট বারবার কিন্তু ভালো আপনার এনগালফিং কিন্তু এখানে ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভালো কয়েকটা এনগালফিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 30 মিনিটের, এখানে একটা এনগালফিং, এই যে এখানে একটা এনগালফিং। এটা হচ্ছে আপনার দেখাচ্ছে যে এখানে সেলার খুব স্ট্রং আছে। হ্যাঁ, মার্কেট খুবই স্ট্রং আছে। তো মার্কেট এটাকে যে কোনো সময় এটাকে ব্রেক করে দিয়ে মার্কেট এখান থেকে ফল হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওকে লাইক করবেন। তো আজকে আমরা এতটুকুই আমার ভিডিও, জাস্ট আপনাদেরকে বলার জন্যে যে মার্কেট আজকে কীরকম সম্ভাবনা। আর আরেকটা কথা, ইনশাল্লাহ লাইভে খুব শীঘ্রই আমি অডিও প্লে চালু করবো, ইনশাল্লাহ আমার নিজের ভয়েস থাকবে। সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আজকের মতো এতটুকুই।